একমাত্র সৎ গুরু ছাড়া আর কেউ জানে না মা। ওই দেখো সম্মুখী নেতার মা, নেতাকে মাসি বলে সম্বন্ধ করে তার চরণ ধর, সেই তোমাকে মরা তাজা করবার উপায় বলে দিতে পারে। বেহুলা ভগবানকে প্রণাম জানিয়ে নেতা মাসির মন্দিরে নিজের আত্মপরিচয় গোপনে রেখে মাসি বলে সম্বন্ধ করে কত নাকি করলেন বাবা। নিজের আত্মপরিচয় গোপন রেখে মাসিমার ঘরে গেলেন, তিনখানা বর্ষণ ধৌত করলেন। মাসিমার ঘরে গিয়ে ছাপি ভাসুরের শক্তি সমস্ত সন্ধান, তাদেরকে রক্ষা করবার জন্য তিনখানা বা সত্যি আমার সকল কিছু আশ্রয় করে বসে আছে চাতক পাখির ন্যায়। মাসি কখন আসবে নিজ মন্দিরে, মাসির চরণ ধরে নিয়ে আজ আমি যাব যেন শিবের কৈলাস। মাসি, কৃষ্ণ কৃপা জগৎমোহন, আমার আমি শুনেছি গুরু কৃপা নাকি কোনো কোনো ভাগ্য বলে না। তারা মাঝে জন্ম নিয়ে আমার এত কপাল খারাপ, বাসর ঘরে জন্মের মধ্যে প্রতি দেবতাকে হারিয়ে ফেলেছি। রে পাগলি, আজকে এইভাবে নয়নে বাড়ি ঝরি শুধু আমি আমার কর্ণধারকে বাঁচাবো বলে বাবা সকলের মায়া পরিত্যাগ করে পতির চরণ সেবা করতে করতে কত কষ্টে এসেছি তোমার চরণ তলে বসে। মানে বল বল তুই আমার কাছে কি চাস? আজ না জেনে না বুঝে ওরে তোমার এই কমল অঙ্গে কত আঘাত করেছি। মা, এই সম্পদ আমার শ্বশুর মশাইয়ের বলে আমি বেঁধে নিয়েছি। একটিবার তুমি আমায় আশীর্বাদ করো। বেহুলা, তুমি যদি আমায় আশীর্বাদ না করো আমার যে কোনো কার্যে আমি সিদ্ধি লাভ করতে পারবো না। মা, আজ তুই আমার ভুল বুঝিস না। একটি সোনার যেন আজ সোনাকে পরীক্ষা করবার মতো কুষ্টি পাথরে তাকে বারবার পরীক্ষা করে। আজ এই বান নিক্ষেপ করে তুমি পড়েছ নদীর ওই পারে, আর আমি করেছি ওই পারে। হ্যাঁ মা, কি করে আমি তোমার এই চরণ ধুলি পাবো রাখতে পারবো? মা, আজ আমি তোকে তখনই চরণ ধরে দিব, আজ আমি দেখবো তুই আমার কেমন ভক্ত হয়েছিস। আমার মস্তক হইতে একটি কেশ ছেড়ে আমি হেরের ধারে আজ আমি কিসের সেতু টাঙিয়ে দেব। তুই যদি একটিবারের জন্য এই পারে আসতে পারিস তবে তোকে চরণ ধরে দিব, উচিত নয় মা। এ তুমি কি বলছো মাসি? তুমি বলতে পারো মাসি আমায় কি করিবে? আজি পায়া ইয়া মাসে আমি যাবে মাসি গো আমি বড় যায় দুঃখী গয় আমার কাঁদতে বলো না দেখো দিবে আমার, তুই চিন্তা করিস না,
আজ আমার কি হয়েছে জানো মাসি? কি হয়েছে মাসি গো সন্ধ্যা রাতে বিয়ে হলো মাসি। মাসি গো কি আমি গেলাম বাসে তারপর কি হয়েছে বলো না কেন জানো মাসি মা, বলিবে আমায় দাম্পত্য জীবনে পালন নিয়ে গরুচরণ সেবা করবো বলে বাস করে গেলাম, কিন্তু আসলে কি আমার কি সর্বনাশ হয়েছে জানো? কি সর্বনাশ বাসি গো সেবা পতি খেল আমার বাসি গো। আমার স্বাধীন বাঁশরি মাসি বলো না কেন তুই চিন্তা করিস না। তুই একবার পার হয়ে আসতে পারবি, আমি তোকে সেই পথ দেখিয়ে দেবো। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই কিসের সিটু পার হয়ে তোমার চরণ ধরে আমি মস্তকে নিতে পারি। ভীষ্ম তুই নির্ভয় হও। সেতু পার হব পার হয়ে একেবারে যে সময় ও সুন্দর ওইবার হেন কথা ভেবে অভাগী কাঁদিতে লাগিলে সেদিন উৎসাবাদী তুলার সতী আমার অঙ্গিতে ধরিল। প্রভু রক্ষা করো নারায়ণ চক্র দিয়ে সেদিন টানতে ধরিল। একবার নামে ধনিয়ার জয়ে যখন করে নেতামাসি আমার বাহু প্রসারিল। এইবার মাসি মারত এসে আরে একবার তুমি আমায় আশীর্বাদ করো। রে মা, আজ সত্যই যেন তুই সেতু পার হতে পেরেছিস, সেই জন্য বলি গুরু কৃপা হে কি বলো। আর যদি কোনো গুরু কোনো শিষ্যকে কৃপা করে, সেই কিসের সেতু কেন মা? সে যে তার নামের জন্য শত শত সাত সমুদ্র পার হয়ে যেতে পারে। আমি জানি না এতদিন হইতে আমি দেবতাদের বশীভূত করে কতটুকু পূর্ণ সঞ্চয় করেছি, তাই আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করলাম মা।
তুই যেন ওই ঠাকুরের মন্দিরে গিয়ে কেঁদে সেদে তোরই দুঃখের অনিমের কথা সব কিছু শুনিয়ে তোর মরাপতিকে জীবিত করে দেশে ফিরতে পারিস। আর বিলম্ব করিস না মা। ওই আদরে দেখা যায় একটি শ্বেত পাথরের মন্দির, যেখানে রয়েছে এক এক করে সপ্তম দ্বার। সেই সপ্তম দ্বার অতিক্রম করতে পারলে তবেই তুই পাবি আমার পিতার দর্শন। তুমি আমায় এত ভালোবেসেছ, আমি বুঝতে পারিনি। যদি সত্যি পত্রিকাটাকে বাঁচাতে পারি, দেশে ফিরবার পথে আমি ওকে তোমার চরণ ধরে নিয়ে দেশে বেশ মা, তুই আর বিলম্ব করিস আর না। আমি আসি মাসি। চল। বল শঙ্কর, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওরে আমি কেন আজ কেন আমি লায়া প্রভু তোমারে দেব নেতামসি আমার রইল বাকি পুতির অস্তি আমি লয়ে কুলে আজি ভাসিলাম আমি আজি তুই না ওরে আমি কেন
হে ভগবান, কোন পাপের শাস্তি তুমি আমায় দিলে ঠাকুর? পাশের বাড়ি জন্মের তাকে আমি হারিয়ে ফেললাম।